লাভ বাই দ্য ভিলেন লেখিকা লিজামণি পর্ব ৯। রাতের অতল গম্ভীর নিস্তব্ধতা যখন নিঃশব্দ ধ্বনির মতো মহাকালের বুকে প্রতিধ্বনিত হয়, তখন ঘড়ির কাঁটা নিখুঁত শৃঙ্খলার অটল নীরবতায় ধীরে ধীরে তীরের দিকে গমন করে। কাজী সাহেবের প্রতিটি বাক্যে নিকের ক্রোধের রেখা আরও ঘনীভূত হতে থাকে। নিকের ধূসর দৃষ্টিতে তপ্ত লোহা গলে পড়ে। কাজী সাহেব জলের মতো গলে যাওয়া চোখে তাকিয়ে আছেন তার দিকে। এক প্রকার অজানা আশঙ্কা আর করুণ আকুতিতে ভরা সেই চাহনি। এদিকে আরিশও অধীরাজ নির্বাক ও কঠিন মুখাবয়বে বসে আছে। সময় থেমে রয়েছে এক নিষ্ঠুর শ্বাসরুদ্ধ প্রতীক্ষায়। পুরো পরিবেশ এখন নিখের প্রবল দখলে। প্রতিটি নিঃশ্বাস থেকে শুরু করে প্রতিটি মুহূর্ত নিখের ক্রোধানলের নিয়ন্ত্রণে। ফ্রন্ট রুমে গোলাকৃতি হয়ে গম্ভীরভাবে বসে আছে গ্যাংস্টার বস নিক জেব্রান। তার পাশে আরিশার অধীরাজ বসে আছে। চারপাশে মাথা নিচু করে আছে অনেকগুলো গার্ড। তাদের সামনে মাথা নিচু করে রেখেছে অর্ধনগ্ন এক অর্ধবয়স্ক লোক, দেখতে ইসলামিক ধাঁচের। নিকের বুঝতে বাকি নেই এটা তাহলে কাজী। কিন্তু কাজী বারবার একটা শব্দ উচ্চারণ করছে, শাওয়ার নিয়ে পবিত্র হওয়া প্রয়োজন। কাজী সাহেব স্বরকম্পিত হয়ে আছেন, তবু করুণার ভিক্ষা জানিয়ে থরথর কণ্ঠে উচ্চারণ করে, আমি আগে শাওয়ার সেরে আসি স্যার, পবিত্রতা অর্জন এখন একান্ত প্রয়োজন। নিক বিরক্তিতে কপাল চেপে ধরে দাঁত কিরমিরিয়ে উচ্চস্বরে বলে ওঠে, সমস্যা কি তোদের? মৃত্যু ভয়ের বালাই নেই? কতক্ষণ থেকে শাওয়ারের পেছনে লেগেছিস? পবিত্রতার প্রয়োজন নেই এই মুহূর্তে, এখনই বিয়ের কাজ সম্পন্ন কর। নিকের পরপর ধমক গায়ে বিদ্যুৎ খেলে যাওয়ার মতো প্রভাব ফেলে কাজীর উপর। তার ক্ষুদ্র হৃদয়টা যেন ভয়ের তীব্র ঝাঁকুনিতে কেঁপে ওঠে। নিক তাকে চুপসে যেতে দেখে পুনরায় প্রশ্ন ছুড়ে দেয়, শাওয়ারের জন্য এত উতলা হওয়ার কারণ কি? প্রশ্নটি বাতাসে ঝাঁঝালো ছুরির মতো ছড়িয়ে পড়ে। অধীরাজ তখন গলা খাকারি দিয়ে কিছু বলতে উদ্যত হয়, স্যার আসলে। কিন্তু নিক এবার আরও তীক্ষ্ণ স্বরে ধমকে ওঠে, মেয়েদের মতো তোতলাচ্ছিস কেন? অধীরাজ কুঁকড়ে যায়। আরিশ গলার কাঠিন্যতা এনে বলে ওঠে, তুই নিজেই তো নির্দেশ দিয়েছিলি যে সময় মতো কাজীকে নিয়ে এখানে উপস্থিত হতে। কিন্তু আমরা তো কোনো কাজীকে চিনি না। তদন্ত করে জানতে পারলাম এই ব্যক্তির কথা। শেষ রাতে দরজা ভেঙে যখন ঘরে ঢুকি, দেখি উনি বউয়ের সঙ্গে পীড়িত করছিল। এরপর আরিশ হঠাৎ থেমে যায়, বাক্য অসমাপ্ত রেখে ঠোঁট উল্টিয়ে তাকায় নিকের মুখ পানে। নিকের কপালের রেখা যেন আরও গভীর হয়। আবার আরিশ নিজেকে সামলে নিয়ে বলে ওঠে, সেখান থেকে আমরা জোরপূর্বক তাকে নিয়ে আসি। অধীরাজ এবার সাহস সঞ্চয় করে সোজা হয়ে বসে যুক্তি দেয়, স্যার উনি তখন ফরজ গোসল করার কাজ করছিলেন। আমরা বিষয়টি পাত্তা না দিয়ে সময় মতো তাকে নিয়ে আসার তাগিদে সরাসরি তুলে নিয়ে এসেছি। নিক গভীর বিরক্তিতে নিঃশ্বাস ফেলে, চোখে মুখে ক্ষোভের ছাপ প্রবল হয়ে ওঠে। সে তীক্ষ্ণ দৃষ্টিতে আরিশ ও অধীরাজকে লক্ষ্য করে। অধীরাজ পুনরায় ভয়ে গুটিয়ে যায়। আরিশ এবার দৃষ্টি ফিরিয়ে কাজী সাহেবের দিকে তাকায়। কপালে চিন্তার রেখা খেলে যায়। সে ঠান্ডা অথচ কঠিন সুরে বলে, আপনার বয়স কত? কাজী কাপা গলায় জবাব দেন, জি ৭০ হবে হয়তো। আরিশ দাঁত কিরমিরিয়ে ওঠে। রাগ সংবরণ না করে প্রশ্ন ছুড়ে দেয়, ৭০ বছর বয়সেও ফরজ গোসলের প্রয়োজন পড়ে? এখন এত তেজ কিসের? কাজী লজ্জায় আড়ষ্ট হয়ে যায়। কিন্তু এই মুহূর্তে প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়া বুদ্ধিমানের কাজ। বাঘের খাঁচায় গিয়ে তেরামি করলে জীবন যাবে নিশ্চিত। জবাব দেন মাথা নিচু করে, নতুন বিয়ে করেছি স্যার, আগের বউ মারা গেছে, এরপর এইটাকে করেছি। নিক এবার আর সহ্য করতে পারে না। যুক্তিহীন ও অপ্রাসঙ্গিক কথাবার্তায় তার বিরক্তি চরমে পৌঁছে যায়। পরিবেশে হিমশীতল নিস্তব্ধতা নেমে আসে। সেই নীরবতা চিরে নিক প্রচণ্ড ঝাঁঝালো ও হুঁশিয়ারিমূলক কণ্ঠে ঘোষণা দেয়, ৫ মিনিটের মধ্যে শাওয়ার সেরে পবিত্র হয়ে এখানে আসবি। ১ মিনিটও দেরি হলে টেবিলে রাখা প্রতিটি ধারালো যন্ত্র তোর শরীরের ভেতর দিয়ে চালিয়ে দেব। নিকের আদেশ পাওয়ার সাথে সাথেই কাজী হন্তদন্ত হয়ে গার্ডের উদ্দেশ্যে ওয়াশরুমের দিকে চলে যায়। কাজীর অন্তর্ধানের পরপরই নিকের চোখদ্বয়ে ধূসর ছায়া রক্তপিপাসু শকুনের দৃষ্টি হয়ে অ্যানির উপর স্থির হয়। তার গভীর আর ঠান্ডা হুকুমজারি কণ্ঠস্বর নিঃশব্দ প্রলয়ের পূর্বাভাস হয়ে ওঠে, যা চিত্রামাসের দিক ঘুরে হিংস্র আদেশ বর্ষণ করে, ২ মিনিটের মধ্যে এই মেয়েটিকে জ্ঞান ফেরানো হোক। এইভাবে মরার মতো পড়ে থাকলে হবে না। নিকের কণ্ঠস্বরের কর্কশতায় চিত্রামাসের অন্তরাত্মা শিউরে ওঠে। ভয়ে কুঁকড়ে যাওয়া চেহারায় আতঙ্কের ছায়া লেগে থাকে। কাপা হাতে সামান্য জল ছিটা দেয়,
কিন্তু অ্যানির কোনো ভাবান্তর নেই। নিক বিরক্ত হয়ে চিত্রার হাত থেকে পুরো পাত্রের পানি অ্যানির মুখে ঢেলে দেয়। অতিরিক্ত পানি পড়াতে অ্যানির শ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম। অ্যানি ছটফটিয়ে উঠে শ্বাস নিতে না পেরে এরপর ধীরে ধীরে পিটপিট করে চোখ মেলে। চোখ জোড়া লাল আর ফুলে আসে। সমস্ত শরীর যন্ত্রণায় এক অবর্ণনীয় ক্যানভাস। ঠিক তখনই উন্মাদের মতো ছুটে আসেন কাজী। ভেজা চুলে এলোমেলো পোশাকে কোনো রকম ভয়ে আগের স্থানে গিয়ে বসে পড়ে। তাড়াহুড়োয় প্রতিটি সাপ শরীর জুড়ে গেঁথে আসে। অ্যানি কষ্টে মাথায় হাত দিয়ে বসে। দৃষ্টিপথ ঝাপসা হয়ে আছে, তবুও আরিসের অবয়ব চিনতে পেরে নিজেকে স্থির করার ব্যর্থ চেষ্টা করে। দৃষ্টি ঘুরিয়ে দেখে কালো কুচকুচে শরীরের অধিকারী শক্তপোক্ত ভয়ঙ্কর অথচ বিস্ময়করভাবে সংবেদনশীল মুখাবয়বের অধিরাজ। অ্যানি ফিসফিস করে, ভাইয়া।" এই একটিমাত্র শব্দ যেন তীব্র বজ্রপাতের মতো অধিরাজের হৃদয়ে নেমে আসে। এত মধুর, এত নিষ্পাপ এক সম্বোধন, যা তার কঠিন মনেও দোলা দিয়ে যায়। অধিরাজ চোখ সরিয়ে নেয় নিষ্ঠুরতার সাথে। তার চোখে করুণা বারণ। সে হাজারটা দেহকে ছিন্নবিচ্ছিন্ন করার কাজ করে। অনুভূতির কাছে সে বন্দী হতে পারে না। তবে পরিস্থিতি এক মুহূর্তেও থেমে থাকে না। এক আকস্মিক হুংকারে কেঁপে ওঠে চারপাশ। বুলেট ছোড়া হয় দুইটা। নিক কাজের দিকে ঝুঁকে কটমট চোখে বলে, "বিয়ে না পড়িয়ে খাম্বার মতো বসে আছেন কেন? রক্তপাত চান নাকি?" নিকের প্রতিটি শব্দ ছুরি হয়ে ফালাফালা করে ফেলে পুরো কক্ষে থাকা প্রত্যেকের আত্মবিশ্বাস। কাজী ঠকঠক করে কাঁপে। এনি দিশেহারা চোখ তুলে জিজ্ঞাসা করে, কার বিয়ে? কিসের বিয়ে?" নিক ঠোঁট কামড়ে হাসে, এরপর চোখ সরিয়ে আবার ঘুরে তাকিয়ে এক শয়তানি হাসি হেসে বলে, "তোমার আর আমার বেবি গার্ল।" নিকের এই বাক্যটি যেন অ্যানির অস্তিত্বে বিস্ফোরণ ঘটায়। চোখের কোণে ঘৃণার জল জমে ওঠে। অ্যানি চিৎকার করে ওঠে, "না, কখনো না। আমি কোনোদিনও আপনাকে বিয়ে করব না।" নিক এগিয়ে এসে কপাল ঠেসে বলে, "তাহলে বিয়ে ছাড়াই পাবে শুধু স্পর্শ, আবারও স্পর্শ, প্রতিদিন নতুনভাবে। বিয়ে ছাড়া ইন্টিমেট হতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু ধর্মের দোহাই দিতে পারবে না।" অ্যানির রক্ত হিম হয়ে আসে। সে নিজেকে কাঁধে চেপে উঠতে চায়। থরথর করে কাঁপছে অ্যানির শরীর। এই জাহান্নাম থেকে পালাতে হবে যে কোনো মূল্যেই। অ্যানি উঠতে গিয়েও আবার পড়ে যায়। দাঁড়ানোর শক্তি নেই তার কাছে। কণ্ঠ কেঁপে ওঠে, "আমার শরীরের পেছনে কেন ছুটছেন? মুক্তি দিন আমাকে। অনুগ্রহ করুন। বাঁচতে চাই আমি। জাহান্নাম থেকে মুক্তি চাই।" নিখের মুখে এক বিকৃত হাসি। "রক্ষিতা তুই আমার। মন খুঁজে কি করব, শরীরটাই যথেষ্ট।" এনি আর সহ্য করতে পারে না। তার ভিতরের ক্ষোভ, ঘৃণা, অপমান সবকিছু একত্রে ফুটে ওঠে একমাত্র প্রতিরোধ। এনি ঘৃণা ভরা নিকের মুখে থুতু ছুঁড়ে মারে। নিকের মুখে থুতু পড়তেই চোখ বন্ধ করে মুখটা সামান্য সরিয়ে নেয়। হাত দুইটা মুঠো করে ফেলে। কপালের রগ নীলচে হয়ে যাচ্ছে ধীরে ধীরে। নিজের ঠোঁট কামড়ে ধরে রাগ সংযত করার চেষ্টা চালাচ্ছে। সারা কক্ষ স্তব্ধ হয়ে যায়। সমস্ত নিঃশ্বাস যেন আটকে পড়ে এক মুহূর্তে। অধিরাজের চোখে জল এসে জমে। যে নিজেকে বারবার নিষ্ক্রিয় ভাবত, কিন্তু আজ ভেঙে পড়েছে কিভাবে। শুধু এক ভাইয়া ডাকে। আরিশ তাকায় নিকের প্রধানিত মুখের দিকে। আবার ভয়কে ধামাচাপা দিয়ে নিক সামান্য শব্দ করে হেসে ওঠে। কোনো রাগ না দেখেই অ্যানির দিকে তাকায়। অ্যানির নীল চোখের সাথে তার ধূসর চোখ জোড়ার মিল ঘটে। একজনের চোখে ঘৃণা, আর একজনের চোখে নিষ্ঠুরতা। থুতু মুছে নিয়ে ঠান্ডা অথচ হিংস্র কণ্ঠে বলে, "ওয়ার্নিং দিয়েছিলাম মাই ফাকিং বেবি গার্ল। নিক জেব্রানের সাথে যুদ্ধ করতে আসলে নিজের বিপদ। তোমার ধারণাও নেই আমি ঠিক কতটা খারাপ।" অ্যানি শক্ত চোখে তাকায় নিকের দিকে। "ধর্মহীন পিশাচ তুই একটা। তোর মতো জানোয়ারকে বিয়ে করে আমি আমার পবিত্র শরীরকে কখনো তুলে দিব না।" নিক সামান্য শব্দ করে বাঁকা হেসে বলে, "বিয়ের পর শারীরিক ক্লাস রোজই হবে, শুধু সিলেবাস অনুযায়ী পজিশন বদলাবে।" অ্যানির সমস্ত রন্ধে ঘৃণা জমাট বাঁধে। ঘৃণায় শিরশির করে ওঠে সমস্ত কায়া। ব্যথা, ক্ষত, অপমান সব বুকে একত্রে বাসা বাঁধতে থাকে। ভেতরটা ছটফট করতে থাকে। অ্যানি নিরুপায় হয়ে আরিসের দিকে তাকিয়ে কান্না করে ওঠে, "ফ্রেন্ড, আপনি বলেছিলেন না আমি আপনার ফ্রেন্ড? তাহলে আজ আমাকে বাঁচান না প্লিজ। আমাকে এই নরকে ঠেলে দেবেন না। আমি মরে যাব। এমন জাহান্নাম থেকে উদ্ধার করুন, দয়া করুন।" আরিশ চোখ নামিয়ে ফেলে। হিংস্রত কণ্ঠে উচ্চারণ করে, "সরি এনি, আমাদের কাছে করুণা নেই।" এনেই মুহূর্তেই থেমে যায়। তাচ্ছিল্য হেসে বলে, "করুণা নেই? তাহলে ফ্রেন্ড কেন বানিয়েছিলেন? কেন বলেছিলেন আমাকে এই জানোয়ারের হাত থেকে একদিন বাঁচাবেন? উফ, কোথায় এসে পড়লাম আমি? সবগুলো মুখোশধারী জানোয়ার, ছি!"
অ্যানির সমস্ত দেহাতীত ক্লান্তি ও অবসাদের সীমারেখা ছুঁয়ে দাঁড়িয়ে শেষ মুহূর্তে ভরসাটুকু খুঁজে ফেরে অধিরাজের চোখে। যে চোখ একদিন সহমর্মিতার আভা ছড়িয়েছিল, আজ তা নিছক পলায়ন পর দুটি ছায়া মাত্র। অধিরাজ নিজে দৃষ্টি সরিয়ে নেয়, ভ্রুক্ষেপ করে না একটু, শুধু শীতল কণ্ঠে বলে, সরি অ্যানি, বজ্জা বলে তাই হবে। তোমাকে এই বিয়েটা করতেই হবে। যদি এতে তোমার মৃত্যু হয় তাতেও আমরা কিছু করতে পারবো না। তোমার নিথর দেহটা শুধু ধর্ম অনুযায়ী দাফন করে আসব, এটাই হয়তো শেষ করুণা। অ্যানি তাকায় এক এক করে সবার চোখে, চিত্রার, আরিসের, কাজীর, এমনকি সেই অধিরাজের, যে একদিন একটিবারের জন্য সহানুভূতির হাত বাড়িয়ে দিয়েছিল। প্রত্যেকটা চোখে আজ পরিত্যাগের প্রতিচ্ছবি। নিজের নিষ্ঠুর নিয়তির চূড়ান্ত রূপ যেন আয়নার মতো উন্মোচিত হয়ে পড়ে তার সামনে। অ্যানি ধপ করে বসে পড়ে, এক অশ্রুসিক্ত চিৎকারে কাঁপতে থাকে চারিদিক। অ্যানির কান্না কেবল বেদনার কান্না ছিল না, এই কান্না ছিল একটি চূর্ণবিচীর্ণ নারীত্বের হাহাকার, একটি পদদলিত আত্মমর্যাদার চূড়ান্ত আর্তনাদ। নিক এগিয়ে আসে, তার ধূসর চোখ এখন রক্তাবন্ধকারে ডুবে। এক পিশাচের মতো ঠান্ডা অথচ হিংস্র নিষ্ঠুরতায় অ্যানির গাল চেপে ধরে। তবু অ্যানির মুখে কোনো কাপড় নেই, নয়ন জুড়ে ঘৃণার জলজাগন। অ্যানি ঠান্ডা ধীর অগ্নিস্নাত কণ্ঠে বলে, আগুনে জ্বলন্ত কয়লার ওপর সহস্রবার হাঁটতে পারি, দাও দাও করে জ্বলা আগুনে বারংবার ঝাঁপ দিতে পারি, কিন্তু কিন্তু তোর মতো জানোয়ারকে কখনো বিয়ে করব না। নিক ভ্রুকুচকে নিস্তব্ধতা ভেদ করে ধীরে অ্যানির মুখের দিকে চেয়ে এক পলক তাকায়। তার দৃষ্টিতে ছিল না দয়া, ছিল না ক্ষমা, দৃষ্টিতে ছিল এক পশুর প্রকল্প বিস্ফোরণ। তারপর অবজ্ঞার এক বিকর্ষণে অ্যানির মুখ ঝটকে ফেলে দেয় দূরে। এনি যন্ত্রণায় আর লাঞ্ছনায় নিজের ভারসাম্য হারিয়ে ছিটকে পড়ে যায় শীতল মেঝেতে। কাটা স্থানগুলো ব্যথায় টগবগিয়ে ওঠে, একটি নির্বাক পদদলিত কুসুমের মতো। চিত্রামাসি কাপড়ে মুখ গুজে কান্না করে ওঠে। একটা নিষ্পাপ মেয়ের সাথে হওয়া অন্যায় সে সহ্য করতে পারছে না। অভিভাবকত্বের শিকলে বাধা হয়ে আছে সে অ্যানির কাছে। নারীত্বের করুণা নিয়ে মুখে কাপড় গুজে কেঁদে ওঠে, তবে তার কান্না শব্দহীনভাবে আছে, কারণ প্রতিশব্দ শোনার কেউ নেই এখানে। সে পারছে না একটি ভাঙা অসহায় মেয়েকে রক্ষা করতে। চিত্রার চোখে শুধু জল গড়িয়ে পড়ছে, শুধু লজ্জা অসহায়তা নিয়ে এখন নিজের অস্তিত্বের প্রতি বিতৃষ্ণা লাগছে। নিক দাঁত কটমট করে কিছুক্ষণ, চোখ দুটো লোহিত রক্তরঞ্জিত অগ্নিশলাকা, এক ভয়াল বর্বরতা ছড়িয়ে দিতে দিতে দুইজন ব্যক্তিগত দেহরক্ষীর উদ্দেশ্যে আদেশ ছুড়ে দেয় পৈশাসিকভাবে। তার কণ্ঠ অমোঘ ফায়ারিং স্কোয়াডের অধিনায়কের শেষ নির্দেশ, জ্বলন্ত কয়লা নিয়ে আসা হোক। নিকের কথাটা বিকট এক শব্দ হয়, হুম, শব্দ নয়, যেন বজ্রপাত নামিয়ে আনে বাক্যটি। ঘরের প্রতিটি প্রাণ, প্রতিটি প্রতিধ্বনি স্তব্ধ হয়ে পড়ে। লিভিং রুমের দেয়ালগুলো পর্যন্ত যেন সরে যেতে চায় সেই হুকুমের আজ থেকে। আরিশ চোখ তুলে তাকায় নিকের দিকে, কণ্ঠে চরম দ্বিধা ও হালকা প্রতিবাদ জানিয়ে বলে, এটা কি বেশি প্রয়োজন নিক? কিন্তু আরিশের প্রশ্ন ধাক্কা খেয়ে ভেঙে পড়ে। গ্যাংস্টার বস সেই প্রশ্নের উত্তর দেয় না, কারণ পরক্ষণেই ঘরে প্রতিধ্বনিত হয় সেই গ্যাংস্টার বসের তাণ্ডবিক গর্জন। কি বলেছিস শুনতে পাসনি? জ্বলন্ত কয়লা নিয়ে আসা হোক। নিকের সেই হুঙ্কারে গার্ডদ্বয় কুণ্ঠাহীনভাবে অদৃশ্য হয়ে যায়। তারা মনে হচ্ছে মৃত্যুর বার্তাবহক, আগুনকে সঙ্গে নিয়ে আসার জন্য নিযুক্ত। অ্যানির দেহ তখনও নিস্পন্দন, মেঝেতে পড়ে আছে। সে মেঝেতে পড়া অবস্থায় তাকিয়ে থাকে, চোখে কেবল বিস্ময় নয়, রয়েছে এক ধরনের স্থবিরতা। সে অনেক আগেই আতঙ্কে পড়ে ছাই হয়ে গেছে। কারো মুখে উচ্চারণ বা শব্দ নেই, সকলেই কেমন নিঃশব্দ গাধার মূর্তি হয়ে আছে। কাজী কাঁপছে ভয়ে, নির্বিচারে ঠান্ডা ঘাম ঝরছে তার কপাল বেয়ে। সে এতদিন লোকমুখে শুনেছিল নিক জেভরানের নাম, অথচ স্বচক্ষে সেই নামের ভয়ের মূর্ত প্রতিচ্ছবি দেখছে। মাত্র 5 মিনিটেই আগুন নিয়ে আসে মানবতার ওপর ঘোষিত এক নিষ্ঠুর আগ্নেয়াস্ত্র, লালচে আংরা ধোয়ার থলিতে মোড়ানো গনগনে কয়লা। নিক তার ঠোঁটের কোণে হিংস্র হাসি মেলে মেঝের দিকে ইঙ্গিত করে বলে, মেঝেতে ছড়িয়ে দে। গার্ডরা মাথা নিচু করে নিঃশব্দে আদেশ পালন করে। একটি পিপাসু সিগালের মতো তাদের হাতে রাখা চিমটি দিয়ে তারা জ্বলন্ত কয়লাগুলো ছড়িয়ে দেয় মেঝেতে, যেখানে প্রতিটি খণ্ড আগুন অপেক্ষা করছে নৃশংসতার উৎসবের জন্য। চিত্রামাসি আর সহ্য করতে পারে না, মৃত্যুর ভয় দূরে ঠেলে দিয়ে আকুল হয়ে পড়ে। সৃষ্টিকর্তার নাম ডেকে হাত জোর করে ভিখারিনীর মতো এগিয়ে আসে।
এমন করবেন না স্যার, মেয়েটা মরে যাবে। সে তো আপনার কিছু নেয়নি, দয়া করুন, করুণা করুন স্যার। নিক চোখ তুলে চিত্রার দিকে তাকায়। চিত্রা ভয়ে পিছিয়ে যায়। এইগুলো চোখ নয়, যেন নিষ্ঠুরতা ঝরা দুইখানি অগ্নিমণি। চিত্রা সেই চোখে দৃষ্টি রাখতে কেঁপে ওঠে, আরও পেছনে সরে যায়। মুখে কান্না, তবু শব্দ নেই। নিক ফিরে তাকায় অ্যানির দিকে। তার ঠোঁটে ফের সেই পশু হাসি। কণ্ঠে আগুনের ছায়া নিয়ে বলে, জ্বলন্ত কয়লা, এটার উপর দিয়ে হাঁটো বেবি গার্ল, হাঁটবে আর তিন কবুল বলবে। এনি আঁতকে ওঠে, ধীরে মাথা তোলে। এনির কম্পিত দৃষ্টি কেমন স্থির আর শূন্যতা বিহ্বল হয়ে আছে। এনি আবারও তাকায় নিকের দিকে। এই মুখটা কত সুন্দর, যে কেউ মায়ায় পড়তে বাধ্য। ঠোঁটের কোণে কুচকুচে তিল, ডান ভ্রুতে কাটা দাগ, দৃষ্টিনন্দন গঠন, কিন্তু হৃদয়ের ভেতরটা যেন নরকের চেয়েও ঘৃণ। সৃষ্টিকর্তা কিভাবে বানিয়েছেন এমন এক রূপ, যার ভেতর শুধুই বিষ। এনে ধীরে ধীরে উঠে দাঁড়ায়, শরীর কাঁপছে, তবুও সে উঠে দাঁড়ায়। তার চোখ পড়ে সেই কয়লার দিকে। লালচে ফুসফুস ফাটানো গনগনে কয়লা, ধোঁয়া উঠছে উপর থেকে। অ্যানি নিকের দিকে তাকায় এক পলক, তারপর জ্বলন্ত আগুনের দিকে তাকিয়ে বলে, জ্বলন্ত কয়লার দিকে হাঁটবো, কিন্তু কবুল বলবো না, ধর্মহীন তুই। এনি চেঁচিয়ে উঠতে দেরি, নিকের হাতে থাপ্পড় পড়তে দেরি হয়নি। একটা থাপ্পড়ে এনির দুনিয়া ঘুরে আসে। এই 2 দিনে যে 2টা থাপ্পড় খেয়েছে, তা তার জীবনে কখনো খেয়েছে কিনা সন্দেহ। নিক এনির ঘাড়ের পেছন অংশে চুল খামচে ধরে বলে, খবরদার বান্দির বাচ্চা, জ্ঞান হারানো যাবে না। আজ বিয়ে হলেও তোকে চাইবো, আর না হলেও চাইবো। রাগ নিয়ন্ত্রণ করে আছি বলে ভালো ভেবে নিয়েছিস? অ্যানিনিকের হাতের বাঁধনে থাকা অবস্থায় ছটফট করে বলে, করব না আপনাকে বিয়ে আমি, ধর্মহীন জানোয়ার আপনি। নিক অ্যানির কানে হিসিয়ে বলে, নোপ, আমার বাপ মুসলিম ছিল, বাট বিয়ে তো করতেই হবে, না হলে তোমার পুরো শরীর প্রতিটি দেশ দেখবে। পর্নস্টারদেরও ছাড়িয়ে যাবে তুমি বেবি গার্ল। অ্যানি থমকে যায়, কাপা গলায় বলে, মানে কি বলতে চাইছেন আপনি? নিক ঠোঁট কামড়ে হেসে বলে, রক্ষীদাতা সামলাতে গেলে সিসি ক্যামেরা লাগিয়ে রাখতে হয়। তোমার ড্রেস চেঞ্জ থেকে শুরু করে প্রতিটি জিনিসের ভিডিও আমার কাছে আছে। বিয়ে করে একজনের কাছে মরতে চাও, নাকি হাজারটা পুরুষের লালসার কাছে? ঠিক কথাটা বলে এনির কাছ থেকে সরে আসে, নিচের ঠোঁট কামড়ে ধরে পুনরায় ডার্ক বাঁকানো চেয়ারে বসে পড়ে। অ্যানি স্তব্ধ হয়ে নিচের দিকে তাকিয়ে আছে। অ্যানিকে স্তব্ধ হতে দেখে আরিশ কপাল কুঁচকে নিকের দিকে তাকায়। নিক বাঁকা হেসে স্টিকের টেবিলের উপরে রাখা ধারালো চাকু দিয়ে ঠকঠক শব্দ করে। কাজী ভয়ে শিউরে উঠে, আবারও শব্দের মানে বুঝতে পেরে বিয়ের কাজ শুরু করে দেয়। নিককে কবুল বলতে বললে নিক অ্যানির স্তব্ধ হয়ে যাওয়া মুখটার দিকে তাকে রহস্যময় হাসি দিয়ে বলে, কবুল 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 কবুল। নিককে একাধারে কবুল বলতে দেখে কাজী ভড়কে যায়। কণ্ঠে ভয় নিয়ে বলে, থেমে যান স্যার, আর বলতে হবে না, 3বার বললেই হয়। নিক থেমে যায়, কাজের দিকে বিরক্তি নিয়ে বলে, সংখ্যা আগে জানানো উচিত ছিল। কাজী থতমত খেয়ে যায়। টেবিলের উপর এমন ধারালো অস্ত্র, এমনি তার ভয়ে জীবন বের হয়ে যাওয়ার মতো অবস্থা, তার উপর চোখের সামনে এমন নরকীয় কাহিনী। নিক অ্যানির দিকে তাকিয়ে বলে, মেয়েকে কবুল বলতে বলুন দ্রুত। 3 কদম কয়লার উপর এগিয়ে যাবে আর 3বার কবুল উচ্চারণ করবে। কাজী সাহেবের কোনো নির্দেশ ছাড়াই অ্যানি কবুল উচ্চারণ করে জ্বলন্ত আঙ্কার উপর দিয়ে নিজে পা রাখে। মুহূর্তে পায়ের তলা ছুঁয়ে যায় সেই প্রজ্বলিত কয়লার উৎফুল্লিত তাপ। ছ্যাদ করে ওঠে পায়ের নিচের চামড়া। সাথে সাথে আরিশ দাঁড়িয়ে যায়। লিভিং রুম থেকে বেরিয়ে যায় সে। ভালোবাসার মানুষের এমন নির্মম দৃশ্য দেখার মতো শক্তি তার নেই। অধীরার চোখ বন্ধ করে ফেলে। নিক পৈশাসিক হাসি দিয়ে তাকিয়ে আছে অ্যানির দিকে। পায়ের নিচে প্রতিটি কোষ যেন বিদ্রোহ ঘোষণা করে। মস্তিষ্ক বিভ্রান্ত হয়ে পড়ে। ব্যথা এত গভীর হয় যে চিৎকার করা হয়ে পড়ে বিলাসিতা। আঙুলগুলো অবশ হয়ে যায়, স্নায়ু উত্তাপে পুড়ে ছিন্ন হয়ে গিয়েছে। রক্তপ্রবাহ বদ্ধ হয়ে কালচে বর্ণ ধারণ করে। হাড় অবধি ব্যথা হয়ে যায়। অ্যানির ছোটোখাটো শরীরটা বেঁকে ওঠে। সৌন্দর্যের প্রতীক ছিল যে অ্যানি, তার চোখে মুখে শুষ্কতার ছাপ। ব্যথায় জর্জরিত হয়ে আচমকা পা সরিয়ে নেয়। রক্তে ভেসে ওঠে তার ডান পা। পায়ের নিচে অংশ পুরো লাল হয়ে গিয়েছে। সাথে সাথে ব্যথা সহ্য করতে না পেরে আল্লাহ শব্দটা উচ্চারণ করে সাথে সাথে মেঝেতে বসে পড়ে। কিন্তু তার আগে কোনো শক্ত হাত শূন্যে ভাসিয়ে তোলে। অ্যানি কথা বলতে পারছে না, জ্ঞান হারাবে যে কোনো সময়। নিক অ্যানির দিকে তাকিয়ে গম্ভীর হয়ে বলে, 2বার কবুল উচ্চারণ করে অজ্ঞান হবে বিগাল, না হলে যা বলেছি সব করব। অ্যানি একবার দেখে নেয় পিশাচ নিককে।
ইজ্জত রক্ষার ভয়ে জ্ঞান হারানোর আগে দুইবার উচ্চারণ করে, কবুল কবুল। নিক বাঁকা হেসে এনিকে নিয়ে উপরে উঠতে থাকে। এনির শরীর নিস্তেজ হয়ে আসে। জ্ঞান হারিয়েছে অনেক আগেই, কাজে নিজের জীবন বাঁচাতে প্রাণপণে দৌড়ে পালায়। তবে তাকে কেউ আটকায়নি। যেখানে কাজ শেষ সেখানে আটকানোর কোনো কারণ নেই। নৈশকালের নিস্তব্ধতার অন্তিম প্রহরে যখন গগনের প্রাচীর ছিন্ন করে মসজিদের মিনার থেকে ধ্বনিত হয় ফজরের আজান, তখন ধরণীর বুকে এক অনুপম বিধাতার অবগাহন করে। নিবিড় প্রতীক্ষার এই ক্ষণগুলোই বিহঙ্গকুলের মৃদুমন্দ পূজন, যা স্রষ্টার পানে আরাধ্য প্রার্থনার সুর হয়ে ধ্বনিত হয়। বাতাসে মিশে থাকা এক রহস্যময় অতিনিন্দ্রিয়তা, যা হৃদয়কে করুণার্ত প্রার্থনার আবেশে আচ্ছন্ন করে তোলে। প্রতিটি প্রকৃতি কণিকায় প্রতিফলিত হয় এক অপার আধ্যাত্মিকতার, যেখানে নশ্বর জগৎ হারায় আপন সত্তা আর অনন্ত সত্তার প্রতি নিবেদিত হয় নীরব অর্ঘ্য। এই আলোকিত মুহূর্তে ফজরের আজান যেন প্রভাতী সৌরভের সঙ্গীতে অন্তরাত্মার গভীরতম স্তরে আঘাত করে জাগিয়ে তোলে সৃষ্টিকর্তার গভীর চেতনা। মা তার সন্তানের শিয়রে বসে আল্লাহর দরবারে প্রাণ ভিক্ষা চাচ্ছে, নিজের স্বামীর জন্য প্রার্থনা করছে। বারবার গ্যাংস্টার বসে ঠান্ডা মস্তিষ্কে বলে যাওয়া কথাগুলো কর্ণে খেলে বেড়াচ্ছে। যদি সত্যি তার সন্তানদের কোনো ক্ষতি করে দেয়। মায়ের মন গভীর আকুতিতে কান্না করে ওঠে। বাচ্চারা ঘুমাচ্ছে আর মা বালিশে চোখের পানি ভেজাচ্ছে। স্বামী হারিয়ে হয়তো বেঁচে আছে, কিন্তু সন্তান হারিয়ে কিভাবে বাঁচবে? প্রয়োজন আরও ন্যায় বিচারের। স্বামীর মৃত্যুর বিচার আর চাইব না, এরপরও আমার বাচ্চাদের সুরক্ষা চাই। গ্যাংস্টার বস যদি সত্যি ওদের মেরে দেয়। মায়ের বুক ধুক ধুক করে ওঠে। সামান্য নিস্তব্ধতা পার করতেই দরজায় ক্রিং ক্রিং শব্দে আটকে ওঠে। সন্দেহবশত সামনে এগিয়ে যেতেই কারো জুতার শব্দে ভয়ে পিছিয়ে যায়। কপাল দিয়ে ঘাম বের হচ্ছে অনবরত। একটা কালো হুডি পরা ছায়া এসে মহিলাটির সম্মুখে দাঁড়ায়। মহিলাটা কাঁপতে কাঁপতে ঠায় দাঁড়িয়ে বলে, কে কে? নিক জেব্রান। উচ্চ শব্দের হাসিতে কম্পমান হয়ে পড়ে চারপাশ। কি সেই ভয়ঙ্কর বৃষ্টি শব্দ! মহিলাটা মুখ ধুয়ে হাত দিয়ে কান্না করে ওঠে। নিজের সন্দেহ ভুল প্রমাণিত হয়। কালো হুডি পরা লোকটা আচমকা মহিলাটির গলা চেপে ধরে। মহিলাটি নিজেকে বাঁচানোর জন্য ছটফট করে ওঠে। লোকটা বিকৃত হাসি দিয়ে বাচ্চাদের কাছে যায়। এরপর মহিলাটির দিকে তাকিয়ে পৈশাসিক হাসি দিয়ে একটা বাচ্চার বুকের ভেতর ছুরি ঢুকিয়ে দেয়। সন্তানের বুকে ছুরি দেখে স্তব্ধ হয়ে যায়। নিজের বাচ্চার নাম ধরে চিৎকার করে ওঠে। বাচ্চাটা কোনো শব্দ ছাড়াই ঘুমন্ত অবস্থায় রক্তে ভেসে যায়। নিষ্পাপ ফুলটা হয়তো বুঝতেও পারেনি তার সাথে ঠিক কী বর্বরতা হয়েছে। একজনকে মেরে নরপিশাচ হুডি পরা ব্যক্তিটা অপর বাচ্চার দিকে তাকায়। বাচ্চাটা ততক্ষণে ঘুম থেকে উঠে পড়েছে। নিজের ভাইয়ের রক্তাক্ত লাশ দেখে কান্না করে ওঠে। মায়ের সাথে কোনো আগন্তুককে ধস্তাধস্তি করতে দেখে উচ্চস্বরে ডাকতে থাকে, মামুনি, ভাইয়া, ভাইয়া, রক্ত, রক্ত, মামুনি, আমার ভাইয়ের কষ্ট হচ্ছে। 6 বছরের বাচ্চাটা গগন কাঁপিয়ে চিৎকার করতে থাকে। মহিলাটা লোকটার হাত থেকে ছুরিটা নেওয়ার জন্য ছোটাছুটি করতে থাকে, কিন্তু একটা ছেলের শক্তির কাছে একজন মেয়ের শক্তি খুবই নগণ্য। লোকটা রেগে আচমকা মহিলাটার বুকে ছুরি ঢুকিয়ে দেয়। মুখ থেকে কিছু অকথ্য ভাষায় গালি দেয়। একটা আঘাতে সীমাবদ্ধ থাকে না, একাধারে অজস্র আঘাতে রক্তাক্ত করে ফেলে। মহিলাটার রক্ত ভেসে যায়, তবুও সন্তানের বাঁচার আকুতি জানিয়ে বলে, মারবে না ওকে, আমার পুরো বংশ শেষ করবে না, ওকে বাঁচতে দাও। মহিলাটার রক্তে মেঝেতে গড়াগড়ি খাচ্ছে, ব্যথায় নিজের জীবন বেরিয়ে আসছে। তাজা রক্তে ভেসে যাচ্ছে পুরো রুম, রক্তের টাটকা গন্ধ। লোকটা পৈশাসিক আনন্দ পাচ্ছে। লোকটা ছুরিটা নিয়ে বাচ্চাটার দিকে এগিয়ে যেতেই মহিলাটা পুনরায় লোকটার পা ধরে ফেলে। 2 পা আটকে কান্না করে বলে, দয়া করো, আমার একটা বাচ্চাকে বাঁচতে দাও, মেরো না ওকে। আমার অস্তিত্ব সব এইভাবে ধ্বংস করে ফেলো না। দয়া করো, আমাদের ওপর করুণার ভিক্ষা চাইছি। মহিলাটা নিঃশ্বাস নিতে পারছে না, বাঁচার শেষ আকুতি নিয়ে বারবার মিনতি করে যাচ্ছে। লোকটা নিষ্ঠুরতার সাথে পা দিয়ে ধাক্কা দেয়। ধাক্কার সাথে সাথে মহিলাটা ছিটকে পড়ে। তার ক্ষমতা আর নেই, শুধু ঝাপসা চোখে দেখতে পাচ্ছে তার জীবন্ত সন্তানের বুকে ছুরি ঢোকানো হচ্ছে। মা নিজের চোখে সেই দৃশ্য দেখতে না পেরে চিৎকার দিয়ে ওঠে, আল্লাহ, তোমার বান্দার সাথে এমন বর্বরতা হতে দিও না। নরপশুটাকে জ্বালিয়ে দাও আর আমার সন্তানকে বাঁচিয়ে দাও। কিন্তু হায় আফসোস, মায়ের দোয়া হয়তো সেদিন আরশের মালিক কবুল করেনি। ছেলের চিৎকারের শব্দে মা
কাপা চোখগুলো খোলে, দেখতে পাচ্ছে তার সন্তানের বুকে অজস্রবার ছুরি চালানো হচ্ছে। রক্তে রাঙা হয়ে অচেতন হয়ে পড়ে থাকে তার দুইটা নিষ্পাপ ফুল। মহিলাটা নেতিয়ে পড়ে। লোকটা মহিলাটার দিকে এক পলক তাকিয়ে হুডির আড়ালে রহস্যময় হাসি দিয়ে বেরিয়ে যায়। একদম নিঃশব্দে নিজের গন্তব্যে এগিয়ে যায়। থাকে না কোনো প্রমাণ। মহিলাটার মৃত্যুর আগে নিজের চোখের পানি ছেড়ে বলে, স্বামী হারিয়েছি, সন্তান হারিয়েছি, নিজে রক্তাক্ত হয়েছি। হাসরের ময়দানে তোমার দরবারে এই বর্বরতার হিসাব চাই। বন্ধ হয়ে যায় চোখ দুটি। রুহুটা আজরাইল খপ করে এসে নিয়ে চলে যায়। বন্ধ রুমে পড়ে থাকে তিনটা রক্তাক্ত দেহ। কিন্তু কে করেছে এমন? আছে কি কোনো প্রমাণ? কেউ পারবে এর রহস্য উন্মোচন করতে?